মানবাধিকার কমিশন আর গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল। তো গুম তো করবে কে? গুম তো আইন শৃঙ্খলা বাহিনী লোকেরাই করে নাকি? গুম যদি আইন শৃঙ্খলার বাহিনী লোকেরা করে তার তদন্ত হইতে হবে না? মানবাধিকার অধ্যাদেশের পিছনে কমেন্টে লিখছে যেহেতু এটা সরকারের কোনো মন্ত্রণালয়ের অধীন নয়। আচ্ছা, মানবাধিকার কমিশন কি সরকারের মন্ত্রণালয়ের অধীন থাকার কথা? ও আশ্চর্য ব্যাপার, তো স্বাধীন, তো তদন্ত করবে স্বাধীনভাবে, নয় এজন্য বাতিল। পৃথক বিচার বিভাগের সচিবালয়ের পাশে কমেন্ট লিখছে যে সরকার ইচ্ছা পোষণ করলে এটা কার্যকর হবে। আচ্ছা, সরকার ইচ্ছা পোষণ করলে নিম্ন আদালতের ম্যাজিস্ট্রেটকে বদলি করা যাবে, সরকার ইচ্ছা পোষণ করলে পদোন্নতি দেওয়া যাবে, সরকার ইচ্ছা পোষণ করলে শৃঙ্খলা বিধি অ্যাপ্লাই করা যাবে, সরকার ইচ্ছা পোষণ না করলে কি করবে? ইচ্ছা পোষণ না করলে রাত 2টার সময় আদালত বসে শহীদ আলম ভাইকে অযথা রিমান্ডে নিয়ে পিটাই। ইচ্ছা প্রকাশ করছে না, রাজা ইচ্ছা প্রকাশ করছে না, তো হয়ে গেল। অসুবিধা কি? কনক্লুশনটা আমি কেন বলতে চাচ্ছি, এর মানে হলো শুধু জুলাই সনদ না, এই সরকারের কর্মকাণ্ডের ভিতরে এন্টায়ারলি সংস্কার কর্মকাণ্ডের বিরোধিতা করে একটা শক্ত অবস্থান তারা নিয়েছে। যখন ঐকমত্য কমিশন আলোচনা হয়েছিল তখন আর্গুমেন্ট ছিল যে আমরা কেন এটা করব, এক একজন এক একটা বলছে। সর্বসম্মতিক্রমে ব্যাখ্যা ছিল যে এটা এই জন্য করতে হবে কারণ ক্ষমতাটা এত সেন্ট্রালাইজ, এক ব্যক্তির হাতে এত ক্ষমতা, এইটা যদি বিভিন্ন ব্যক্তিবর্গের কাছে ডিস্ট্রিবিউট করে দেওয়া না হয় তাহলে কোনোদিনই কোনো সরকারের পক্ষেই এত ক্ষমতার মালিক হয়ে স্বাধীনভাবে আইনসম্মতভাবে কাজ না করে ডিক্টেটোরিয়াল মেন্টালিটি ডেভেলপ করতে বাধ্য হবে। তখন বলা হলো তাহলে কি করা দরকার? রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভারসাম্য। তো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্য করা হয়েছে। এখানে ভারসাম্য করা হয়েছে যতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, যেমন ধরেন সাংবিধানিক প্রতিষ্ঠান কি? সুপ্রিম কোর্ট, চিফ কন্ট্রোলার অডিটর জেনারেল, সিইসি নির্বাচন কমিশন, পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, এগুলোর মধ্যে এমন একটা ক্ষমতা ডিস্ট্রিবিউশন থাকতে হবে যেন একটা আরেকটাকে নিয়ন্ত্রণ করতে না পারে। এই বিভক্তির অংশ হিসেবে যেগুলো অর্ডিন্যান্স দিয়ে করা দরকার ছিল এগুলো 133 অর্ডিন্যান্স, আর যেগুলো অর্ডিন্যান্স দিয়ে করা সম্ভব হয় নাই এটা গেল সংবিধান সংস্কার। সেই সংস্কারের জন্য একটা আদেশ দরকার ছিল, এই আদেশের নাম হলো জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ। এখন ওনারা বলছেন এটা অসাংবিধানিক। তাহলে কোনটা সাংবিধানিক? আমাদের জাতীয় জীবনের এই চরিত্রকে কিভাবে বিশ্লেষণ করা যাবে তা হয়তো ইতিহাসেই বিবেচনা করবে। কিন্তু আমার কাছে মনে হয় এই যে চোর পুলিশ খেলতে খেলতে যে 56 বছর পার করলাম, ঘুরে ফিরে কিন্তু আমরা জায়গাতেই থাকলাম। ধরেন এই সংস্কারগুলি কিছুই হইল না, কোথায় যাব আমরা? এক ব্যক্তি পাওয়ারফুল হবে, বলা হয়েছে এক ব্যক্তি 10 বছরের বেশি প্রাইম মিনিস্টার থাকতে পারবে না। যিনি দলের প্রধান হবেন তিনি সরকার প্রধান হবেন না। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে সার্চ কমিটির মাধ্যমে আইন করে লোক নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা যাবে, হায়ার এবং ফায়ার করা যাবে না। এইটা যারা চান না, কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হবে 5 বছর পর পর, এই জিনিসটা যারা চাচ্ছেন না তারা কি চাচ্ছেন? এটা যারা করতে চান না তিনি কোথায় থাকতে চান? 70 ভাগ মানুষ পক্ষে রায় দিয়েছে। আমরা বুঝি, আমাদের মতো এরকম সামান্য উকিলরা বুঝতেছি, যারা সরকার চালাচ্ছে তারা কি বুঝে না? গণভোট কি তারা অতীতে করে না? গণভোটের জনগীত বিএনপি, আর বিএনপির জন্ম হলো মার্শাল ল। তাহলে গণভোট দিয়ে জিয়াউর রহমান সাহেব বৈধতা নিয়েছিলেন। এখন প্রশ্ন, ওরা যদি বোঝে গণভোট, আর একটা গণভোট কে করেছে? বেগম খালেদা জিয়া। এই দেশে হয়েছে গণভোট 3টা, এইটা নিয়ে 4টা, তার মধ্যে 2টার কল কাটিং আসছে হলো বিএনপি, এইটা হলো 3য়টা। গণভোটের মানে বোঝে না ওরা? নিশ্চয়ই বুঝে, কিন্তু করে না কেন? এইটার পিছনে আমার কাছে মনে হয় এমন কোথাও কোনো না কোনোভাবে একটা নাকে খত ওনারা দিয়েছেন, যে নাকে খতটা 70 ভাগ মানুষের মতামতের চাইতেও তাদের কাছে গুরুত্বপূর্ণ। অন্যথায় আমরা সাধারণ মানুষ বুঝি, সামান্য লেখাপড়া করেছি আমরা বুঝতেছি জনগণ কাকে বলে। এরা কি বুঝে না জনগণ কাকে বলে? এত জ্ঞানী বিজ্ঞ পার্লামেন্টারিয়ান নিশ্চয়ই বুঝে। পার্লামেন্টের ভিতরে কি হবস বলে, লক্স বলে এবং রুশুর কথা বলে, প্লাস বলে হলো সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির কথা বলে। তার মানে কি ওনারা বেশি লেখাপড়া জানেন? ওনারা হবসও জানেন, ওনারা লক্সও জানেন, ওনারা রুশোও জানেন, ওনারা কিভাবে জুলাই সনদকে ব্যাখ্যা করতে হবে এটাও জানেন, গণভোটকে কিভাবে ব্যাখ্যা করতে যাবে এটাও জানেন, জনগণের সার্বভৌম ক্ষমতা কিভাবে প্রকাশ হয় এটাও জানেন, নিশ্চয়ই সব কিছু জানেন। জানা সত্ত্বেও যখন একই কথা বলেন তখন একটা সন্দেহের উদ্রেক হয়। এই সন্দেহটার নাম হলো নিশ্চয়ই ক্ষমতার প্রক্রিয়াটাকে কোনো না কোনোভাবে স্মুথ করার জন্য এমন কিছু জিনিসের কাছে দায়বদ্ধ আছেন, যে দায়বদ্ধতা বাংলাদেশের 18 কোটি মানুষের কল্যাণের চাইতেও অধিকতর তাদের জন্য কল্যাণ।